হ্যালো এভরিওয়ান, তোমরা বোধহয় জানো না যে আমি একজন বাঙালি, মাছে ভাতে বাঙালি। তাই আজকে মাছ রাঁধতে শেখাবো। যার জন্য আমি উপকরণ নিয়ে নেব বেগুন, আলু, কুচনো পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর টমেটো। হ্যাঁ, আজকে রান্না করতে চলেছি বেগুন আলু মাছ, যেটা বাঙালির একটা খুবই সুস্বাদু তরকারি বলতে পারো। এর জন্য আমাকে সরষের তেল 2 চামচ নিয়ে তাকে গরম করে তাতে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। হ্যাঁ, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর যখন পেঁয়াজটা হাফ ডান বা এমন পিঙ্কিশ হয়ে আসবে তখন তাতে নুন দেব। অ্যান্ড তারপর এটাকে নাড়তে চাড়তে তারপর এরপরে হবে আমরা দেব আদা রসুন বাটা। হ্যাঁ, অনেকে রসুন ইচ্ছে করে দেয়, কিন্তু আমি আমার তরকারিতে আদা রসুন দুটোই দিই। আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে এর মাঝে আমি টমেটো অ্যাড করেছিলাম, যার আমি ভিডিও বানাতে ভুলে গেছি, দেখতেই পারছো। তারপর নিয়ে নেবো কয়েকটা নর্মাল মশলা, ধনে জিরে, হলুদ, মরিচ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো বলতে পারো। আবার ভালো করে নেড়ে চেড়ে এতে 2 কাপ পানি বা 1 কাপ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো প্রথমে দেবে, কেননা বেগুন খুব তাড়াতাড়ি গলে যায় আর আলুটা গলতে লাগে সময়। সেই জন্যে আমরা আলুটা আগে গলিয়ে নিয়ে তারপর বেগুনটা অ্যাড করব। বেগুনটা অ্যাড করার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে ঝোলটা বেগুনের গায়ে গায়ে লেগে যায়। এটা করার পর আমরা যেটা করব সেটা হলো ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 2-3 মিনিটের জন্য, যতক্ষণ পর্যন্ত না বেগুনটা আলুটা ভালোভাবে মিশে গিয়ে নরম হয়ে যায়। তারপর ঢাকনা তুলে দেখবো নরম হয়ে গেছে। তারপর যে ভাজা মাছগুলো ছিল সেইগুলো অ্যাড করে দেবো। এখানে আমরা দুজনের আছি তাই আমি 2টো মাছ নিয়েছি। এখানে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে ঢাকা দিয়ে 2-3 মিনিট ভালোভাবে বয়েল দিলেই এখানে রেডি হয়ে যাওয়ার পর ধনেপাতা কুচো আর চেরা লঙ্কা দিয়ে একটুখানি ভাপিয়ে নিলে আরও মজা লাগে। লঙ্কা যদি আর একটু নরম হয়ে আসে তাহলে ঝোলটা খুবই সুস্বাদু হয়। আর এটা একবার বানিয়ে দেখো, একবার নিজের পছন্দের মানুষকে খাইয়ে দেখো, আর তারপর আমাকে বলো যে তোমাদের কেমন লেগেছে। প্রথমবার আমি বাংলায় একটু ভয়েস ওভার দিচ্ছি। কিছু ভাত খাওয়ার সময় ঢাকা সরিয়ে দেখলাম তো এটা এতটা সুন্দর লাগছিল। এই দৃশ্যটা একটা বাঙালি বুঝতে পারে, তাই না? তো যারা যারা বাঙালি আছো লাইক করো, শেয়ার করো। আর যারা বাঙালি না তারা নতুন কিছু শিখতে পেয়েছো সেই জন্য লাইক করো। ডু লাইক, শেয়ার অ্যান্ড ফলো মি। বাই বাই।